হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক দিন ধরেই চকলেট গিফট বক্স নিয়ে কাজ করছি এবং আমার একটা পেজও আছে যেখানে এগুলো আমি সেল করি। বেশ অনেক বছর হয়ে গেছে, কিন্তু কখনো এগুলোর টিউটোরিয়াল অথবা মেকিং ভিডিও বানানো হয় না। আসলে এগুলো কখনো আমি বানাইনি, এডিটিং নিয়েও অনেক ঝামেলা থাকে এই জন্য। তো আজকে ভাবলাম যে এখন যেটা আছে কি করছি এটার জন্য একটি ভিডিও মেকিং করে ফেললাম। এখন আপনি যেটা দেখছেন এটা হচ্ছে 4 লেয়ারের একটা চকলেট বক্স। এটাতে আমি বক্সটা রেডি করাই ছিল, আমি জাস্ট গ্লু গান দিয়ে চকলেটগুলো সেট করছি। তো এটা কিভাবে সেট করছি সেটাই দেখাচ্ছি। আসলে অনেকেই মনে করেন হ্যান্ডমেড এরকম কাগজের বক্সগুলোর চকলেটের এত দাম কম, কিন্তু আমাদের প্রাইস কেন এত বেশি হয়ে থাকে। আসলে এটা কিছুটা বোঝানোর জন্য হলেও এই ভিডিওটি, কারণ দেখতেই পাচ্ছেন আমার শুধু চকলেটটাই সেট আপ করতে কতটুকু সময় লেগেছে। তো আসলে হাতের তৈরি জিনিসগুলো এরকমই একটু দাম হয়ে থাকে। অনেকে মনে করতে পারেন এত কম দামি চকলেট দিয়ে যাদের যেমন সাধ্য সেই অনুযায়ী এটা বানানো। আপনি চাইলে কাস্টমাইজ করে ইন্ডিয়ান চকলেট দিয়েও নিতে পারেন, এবং আমি জাস্ট কিছুটা পার্টই দেখিয়েছি। তো আপনারা যদি কেউ মনে করে থাকেন যে আপনারা এটার মেকিং ভিডিও দেখতে চান, আমি জানি না কতটুকু পারবো, তবে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। এগুলো মডেল পেপারের উপরে বানানো, যেগুলো আমার আগে থেকে রেডি করাই ছিল। আর্ট করে তারপর কাটিং করার পর এটার উপরে আরও কিছু পেপার এবং ডিজাইন করার পর এই বক্সটা রেডি করা ছিল। তো আমি নর্মালি দেখা যায় এগুলো সব রেডি করেই রাখি, যখন অর্ডার আসে তখন সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি অ্যাড করে দিই চকলেটগুলো। তা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমার চকলেট লাগানোটা শেষ। এখন আমি একটি ফেভিকল গ্লু দিয়ে একটার সাথে আরেকটা বক্স অ্যাড করে দেব। এটার জন্য আমি বক্সের নিচে ভালো করে ফেভিকল গ্লুটা নিয়ে একটা দিয়ে একটু হালকা করে চাপ দিতে হবে, যেহেতু এগুলো খুবই হালকা হয়। এরপরে আমার যে 3 নাম্বার বক্সটা, সেটা আমি আঠা লাগাচ্ছি, এবং একেবারেই শেষে ছোট যে বক্সটা সেটাতেও আমি ফেভিকল গ্লু দিয়ে আঠা লাগিয়ে উপর দিয়ে সেট করে দিব। তো এটা সেট করার পর এটা শুকানোর জন্য কিছুটা সময় লাগবে, এবং উপরে একটু ভারী কিছু দিয়ে দিলে খুব ভালো হয়, যার জন্য আমি হালকা একটু প্রেস করে এবং হালকা একটু ভারী, সামান্য একটু ভারী কিছু দিয়ে উপরে একটু চাপ দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। তারপর আমি এটা বেশ 5 মিনিট পরে দেখলেই হবে, যেটা দেখতে পেলাম যে এটা মোটামুটি শুকিয়ে গেছে এবং স্টিকি হয়ে গেছে, এখন আর উঠছে না। তো এখানে আমি একটা রিং অ্যাড করে দিচ্ছি, কাপল রিং, ক্লায়েন্ট যেমন চেয়েছিল সেই ক্লায়েন্ট অনুযায়ী, এবং বক্সটা প্যাকেট করে নিচ্ছি। এটা অনেকেই মনে করেন এটা খুললে কি আর লাগানো যাবে কি না, এটা দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এটা লাগানোটা খুবই সহজ। তো এটা আসলে বক্সটা ছিল এঙ্গেজমেন্ট, হ্যাপি এঙ্গেজমেন্ট ডে এরকম একটা অনুযায়ী। তো আমি সেভাবেই নামটা অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি বক্সটা সম্পূর্ণ রেডি করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।